হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ধুন্দুল ভর্তা রেসিপি। আর আমার মনে হয় এই রেসিপিটা অনেকেরই অজানা। চলুন মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 3টি ধুন্দুল নিয়ে নিয়েছি। ধুন্দুলগুলোকে একটু ছিলে নিচ্ছি। আর এভাবে সবগুলো ধুন্দুল ছিলে নিয়ে তারপর আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিব। আর ধুন্দুল কেটে তারপর কিন্তু ধোয়া যাবে না। এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন সেই ধুন্দুলগুলোকে আমি কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ধুন্দুলটাকে এখন আমি সিদ্ধ করে নিব। চুলাটা অন করে দিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে, তো যেহেতু মনে হচ্ছে অনেকটা ধুন্দুল, আসলে না, একেবারেই কমে যাবে, ওই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি সিদ্ধ করে নিব। আর এটা যদি আমি এখন ঢেকে দেই তাহলেও পানি বের হবে, আবার যদি খোলা রাখি তাতে করেও পানি বের হবেই, কারণ ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয়। এরই মধ্যে ধুন্দুলটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বেশ অনেকটা পানি বের হয়েছিল। আমি সেই পানিটাকে একেবারেই শুকিয়ে নিয়েছি। আর নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর ভর্তা এমনিতেই হয়ে গেছে। এটা আর এক্সট্রা করে ভর্তা করার কিছুই নাই, এমন অবস্থা হয়েছে। তো এর মধ্যে যে একটু পানি আছে এটাও আমি এখন একেবারে শুকিয়ে নিব, কারণ এইভাবে ভর্তা করলে সেই ভর্তাটা কিন্তু অনেক সময় ভালো থাকে, নষ্ট হয় না। তো এখন আমি এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর অন্য প্রিপারেশনে চলে যাব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। তো আমি এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন মরিচগুলোকে ভালো করে ভেজে নিব। আর মরিচ ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। তারপর আস্তে আস্তে ভেজে নিব যাতে করে মচমচা হয়। বেশি জাল করলে আবার কালার নষ্ট হয়ে যাবে, তখন মচমচা হবে না, পুড়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমার ধুন্দুলটা কিন্তু একেবারেই কমে গিয়েছে, একদম অল্প একটু হয়ে গিয়েছে, তো এরই মধ্যেও ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। আমি নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তখন সেই ধুন্দুলটা এর ভিতর দিয়ে দিলাম। এখন যখন ধুন্দুলটা দিয়েছি, একটু নাড়াচাড়া করছি, আমার কাছে মনে হলো যে সাদা সাদা লাগছে, তখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এটা একেবারেই অপশনাল, যদি ভালো না লাগে না দিলেও সমস্যা নেই। তো এখন একটু নাড়াচাড়া করছি, একটু জাল করছি, যেহেতু হলুদ দিয়েছি ওই জন্য কিছু সময় জাল করছি। জাল করে এখন আমি চুলাটা অফ করে রাখছি। এই যে চুলাটা অফ করে রেখেছি, একটু ঠান্ডা করে নিচ্ছি আর কি। এখন চলে আসলাম আমি ভর্তাটা রেডি করতে। তো ওই প্যানের মধ্যেই ভর্তাটা মাখিয়ে নিব আমি। তো এখন আমি যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম ওই শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। আর আমি হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি যাতে করে আমার হাতটা না জ্বলে, ওই জন্য। এখন মরিচগুলোকে একটু ভেঙে নিলাম। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আর ভর্তায় লাস্টে একটু সরিষার তেল দিলে না খুব ভালো লাগে, তখন একটু অন্যরকম সেন্ট আসে, ওই জন্য দিয়ে দিলাম সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব। আর আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। এভাবে আপনারা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন যে কতটা মজার হয় ধুন্দুল ভর্তা। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।